ভোলা জেলার ক্রিকেটের কাউন্সিলর কে? বাফুফে থেকে যে কাউন্সিলর নিয়োগ করা আছে ভোলা জেলায়, সেটা কে? আসসালামু আলাইকুম। আজ এবং কালকে বিসিবিতে যেই কনফারেন্স চলতেছে, মানে আজকে প্রথম দিন অটোমেটিকলি কনফারেন্স শেষ, এবং কালকে যে কনফারেন্স চলবে সেই কনফারেন্সে সারা দেশ থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিদেরকে আনা হয়েছে এবং এই কনফারেন্সে তারা অংশগ্রহণ করেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিরা যে তাদের ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের বিভিন্ন ফ্যাসিলিটিস সম্পর্কে তাদের কাছ থেকে জানতে, কোন জেলায় কীরকম সুযোগ সুবিধা দিলে ক্রিকেটাররা ভালো ক্রিকেটাররা তৈরি হবে এবং কোন জেলায় কোন ধরনের ফ্যাসিলিটিসের অভাব আছে সেই সম্পর্কে জানতে। এটা একটি ভালো উদ্যোগ, কিন্তু আমরা ভোলা জেলার যারা আছি, ভোলা জেলায় ঠিক স্পোর্টসের জন্য কতটুকু ফ্যাসিলিটিস দেওয়া হয়, স্পোর্টসের জন্য বলছি, যেহেতু ক্রিকেট নিয়ে কথা বলছি তাই ক্রিকেটারটা বললে ভোলা জেলার যে কাউন্সিলর আছে বিসিবি থেকে, তার যে নিয়োগ আছে সেই লোকটাকে ভোলা জেলার ক্রিকেটের কাউন্সিলর কে বা পরিচালক কে? একই প্রশ্ন ফুটবলের ক্ষেত্র। বাফুফে থেকে যে কাউন্সিলর নিয়োগ করা আছে ভোলা জেলায়, সেটা কে? আপনি নাম জানেন? আমি জানি না। আমি 2018 সাল থেকে, আমি ছোট মানুষ ভাই, 2018 সাল থেকে ক্রিকেটের সাথে, খেলাধুলার সাথে যুক্ত আছি। খেলাধুলা দেখি, খেলাধুলা নিয়ে ভাবি, কথা বলি খেলাধুলা নিয়ে 2-1 বছর। সেই জায়গা থেকে আমি নাম জানি না যে ভোলা জেলার কে কাউন্সিলর, ক্রিকেট ফুটবল উভয় দিক থেকেই। এবং ক্রিকেট ফুটবলে ভোলা জেলার ঠিক কতটুকু ফ্যাসিলিটিস দেওয়া হয়? আমি যদি বলি যে ভোলা জেলায় বয়সভিত্তিক দল আছে, আমার জানা মতে ক্রিকেটও আছে, ফুটবলও আছে এবং মূল টিমও আছে, কিন্তু ভোলা জেলার দক্ষিণে আমার এলাকা বা আমাদের এলাকা যে দক্ষিণেশা থানাধীন, আমি তো ওই দক্ষিণেশা থানার চর কষ্টপিয়ার ছেলে, তো ওই জায়গায় ঠিক কতটুকু ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে বা কখনো কি বলা হয়েছে যে বয়সভিত্তিক দলের জন্য খেলোয়াড়দের ট্রায়াল চলতেছে ভোলা জেলার? এরকম আমি কখনো দেখি নাই। তাহলে আমাদের ভোলা জেলা থেকে খেলোয়াড় তৈরি হবে কিভাবে? বা কাউন্সিলরের নামে যদি না জানে যে ক্রিকেট প্রধান বা ফুটবলের প্রধান ভোলা জেলার, তার নামে যদি না জানে, যারা আমাদের ভোলা জেলার স্পোর্টসের অভিভাবক তাদেরকেই আমরা চিনি না, কীরকম ফ্যাসিলিটিস দেওয়া হয় তাও জানি না, কবে কোথায় কিভাবে ট্রায়াল দেওয়া হয় তাও জানি না। তাহলে ভোলা জেলার ফুটবল কিভাবে উন্নত হবে? ভোলা জেলার ক্রিকেট কিভাবে উন্নত হবে? ভোলা জেলা বাংলাদেশ থেকে একটি আলাদা দ্বীপ, বিচ্ছিন্ন দ্বীপ। তাই বলে কি ভোলা জেলা সব দিক থেকেই বাংলাদেশের অবহেলার ভিতর পড়বে? স্পোর্টসের ক্ষেত্র আমি যতটুকু জানি, যতটুকু দেখি ছোটবেলা থেকে, বা এই পর্যন্ত আমি এখনো ছোট মানুষ, ভোলা জেলায় অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, ফুটবলার আছে, ছোট ছোট বাচ্চারা দুর্দান্ত খেলে, কিন্তু ভাই ওরা কিভাবে ওরা তৈরি হবে, কিভাবে ওরা বড় হবে, কারা ওদেরকে ফ্যাসিলিটিস দিবে, কারা ওদেরকে সাহায্য করবে? সেই ভোলা জেলার কর্তারা কই? মনে হয় না তাদেরকে ভোলা সদরের বাইরে কেউ চিনে। ভোলা সদরেরও হয়তো অনেকে চিনে না। তারা কারা? কিভাবে ভোলা জেলার স্পোর্টস উন্নত হবে? দিন শেষে প্রশ্ন তো এটাই। আর বিসিবি কনফারেন্সে ভোলা জেলা থেকে যে লোকটি প্রতিনিধিত্ব করতে এসেছে বা যে এসেছে, আমি এখনো তার নামও জানি না, তাকে দেখিও না, চিনিও না। কে এসেছে? সে এসে কি চাইবে, কি বলবে ভোলা জেলার ক্রিকেট নিয়ে? ভোলা জেলার ক্রিকেট তো কিছুই নেই। ভোলা জেলার স্পোর্টস মানেই শূন্য, ভোলা জেলার স্পোর্টস মানেই কিছুই নেই, শুধু নামে আছে, কামে কোনো কিছুই হয় না। এজন্যই ভোলা জেলা থেকে বড় বড় কোনো তারকা তৈরি হয় না। হয়তো 90 দশকে কিছু হয়েছিল, যেমন আমিনুল হকের মতো দেশ সেরা কিপার, দেশ সেরা গোলকিপার তৈরি হয়েছিল। আর আমার জানা মতে ভোলা জেলা থেকে আরেকজন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, ইফতিকার ইফতি, বাংলাদেশে আন্ডার-19 হয়ে খেলছিল। তারপরে আমিও তাকে আর দেখি নাই কোনো ধরনের ক্রিকেটে, বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে তাকে আর দেখি নাই। এখন আমার শেষ কথাটা হচ্ছে, ভোলা জেলার ক্রিকেট কি উন্নতি হবে না? ভোলা জেলার ফুটবল কি উন্নতি হবে না? স্পোর্টস দিয়ে কি ভোলা জেলার মানুষ জাতীয় পর্যায়ে আসতে পারবে না? ইন্টারন্যাশনাল পর্যায়ে যাইতে পারবে না? এটা আমার প্রশ্ন।
আশা করি ভোলা জেলার ক্রিকেটের দিকে, ভোলা জেলার ফুটবলের দিকে, ভোলা জেলার অল স্পোর্টসের দিকে যারা স্পোর্টস গুরু আছে জাতীয় পর্যায়ে নজর পড়বে, কারণ ভোলা জেলায় অনেক প্রতিভাবান স্পোর্টস পার্সন আছে। ভোলা জেলার স্পোর্টসের জন্য শুভকামনা। আশা করি সব শুধরে নতুন করে শুরু হবে ভোলা জেলার খেলাধুলা।